কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো 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 সব ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পথ চেয়ে বসে আছি আসবে কখন এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই কোনো মানা মানে না তো এ অবুঝ মন এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো সুখ আগে বুঝিনি আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে দাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ
আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে। রাগিনী কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। এই শিহরণ এ তো সুখের মরণ। ওই শিহরণ এ তো সুখের মরণ, দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে।
এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। এই অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এমনির আকাশে এই সোনার রোদ্দুরে ও সাথী এসো গো, ও সাথী এসো গো। এ কাজল ভরা চোখ তোমাকে চাই গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। রূপ রস গন্ধে ভরা হৃদয়, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এমনির আকাশে এই সোনার রোদ্দুরে ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই
হয় কি মরণে চলার পথে থাকলে কাছে তুমি সাথে আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে নানা বাবা করে, তবে কেন দূরে নানা বাবা করে দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। একটি ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে, আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো তাসেরই ঘর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে
আপন, আপন যে পর হলো, নিয়তির কি খেলা। যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, বিষের বৈশাখীতে সেখানেও ঝড় হলো, নিয়তির কি খেলা, নিয়তির কি খেলা। পর হলো যে আপন, আপন যে পর হলো, নিয়তির কি খেলা, নিয়তির কি খেলা। পর হলো যে আপন, আপন যে পর হলো, নিয়তির কি খেলা। তোমার ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরষায়। বাইরে শ্রাবণ অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চায়। এসো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে, আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। ঝিম বৃষ্টি, রিম ঝিম বৃষ্টি, অপরূপ সৃষ্টি, ক্ষতি নেই যদি ঘটে আজ অঘটন। আজ সীমা ছাড়াতে, কিছু দেয়া নেওয়াতে, বেপরোয়া হতে চায় সবুজেই মন। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। এসো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে।
চোখে চোখে স্বপ্ন চোখে চোখে স্বপ্ন জীবনের জন্য কে প্রথম দিয়ে গেল তুমি বলো না। চুপি চুপি পরশে কি গভীর আবেশে তুমি ছাড়া মন আর কিছু মনে না। এসো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে আরো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে। তোমার ছোঁয়ায় এত আগুন আছে তাই তো ফাগুন এলো এই বরসায়। বাইরে শ্রাবণ অঙ্গে দহন আজকে তোমায় মন কাছে পেতে চাও। এসো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে আরো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে। ও হা হা ও আমার প্রাণের বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই ও কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি একাতে পন্তরে আমি আছি পড়ে ও একাতে পন্তরে আমি আছি পড়ে আমার গানেও ফুল যে ফোটে আমার গানেও ফুল যে ফোটে কেউ তো মানে না কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া ও কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া আধার মনে আলোর খবর আধার মনে আলোর খবর কেউ তো আনে না কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই ও
চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবারে হাতে ওই হাত রেখো, একবারে হাতে ওই হাত রেখো। সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। একবারে সুরে গান গে দেখো, একবারে সুরে গান গে দেখো। সবই লাগবে নতুন তুমি লিখে রেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। Thank you.
কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির গান শোনার জন্য ও তার সাথে থাকছে আমার এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও। তো আজকের যে ভিডিওটা দেখছো, তো আজকের ভিডিওটা ছিল একদম ধামাকাদার একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওটার টপিকে থাকছে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের সাথে একটা সুন্দর, খুব সুন্দর একটা জায়গা। তো সেই জায়গাটা হচ্ছে, সবার প্রথম বলে দিই, তো আমরা যাচ্ছি সোনামণির পাহাড়, যেটা আমাদের এই মোটামুটি বাঁকুড়ার আশেপাশের একটা বিখ্যাত একটা জায়গা। এখনও আমাদের এই এলাকাবাসীর কিছু কিছু মানুষের জানা নেই, কিছু কিছু বলতে কি অধিকাংশ মানুষেরই জানা নেই এই পাহাড়টার সম্বন্ধে। তো আজকে এই পাহাড়টার সম্বন্ধে সমস্ত কিছু বিষয়টা বলবো, এমনকি এই ভিডিওটার সম্বন্ধে সমস্ত কিছু বলবো। তো সেটাই বলবো যেটা হচ্ছে ওখানের সাধুর মুখ থেকে আমি নিজে কানে শুনেছি, যেটা মানে ওখানে সাধু বলল। তো সেটাই আজকে সেই সব কথাগুলোই তুলে ধরবো। এমনকি যে আমার এই যে আজকের যে ভিডিওটা, তো শুধু এই ভিডিওটাই নয়, আমি আমার যে সকল প্রতিটি ভিডিওতেই আমি যে ভিডিওগুলো আপলোড করে থাকি, তো সেই সকল ভিডিওগুলোয় আমি প্রতিটি ভিডিওর শেষে সেই ভিডিওটার সম্বন্ধে সমস্ত কিছু বলা হয়। এমনকি সেই রকমই এই ভিডিওটার সম্বন্ধে সমস্ত কিছু বলা হবে। তো তার মধ্যে মাঝে মাঝে থাকবে আমার নতুন বন্ধুদের জন্য কিছু ইউটিউব চ্যানেল সম্বন্ধে, এমনকি আমার এই ভিডিও এডিটিংয়ের সম্বন্ধে, থাম্বনেলের সম্বন্ধে, বা আমি এই ভিডিওগুলোকে রেকর্ডিং কিভাবে করি তার সম্বন্ধে, আমি এই গানগুলোকে কিভাবে সেট করি সেরকম তার সম্বন্ধে সমস্ত কিছু বিষয়ে টুকটাক একটা না একটা টপিক আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরি। হয়তো কোনো ভিডিওর মধ্যে কি করি, আমি আমার ইউটিউব চ্যানেল সম্বন্ধে বলা হয়, বা আবার কোনো ভিডিওতে কি করা হয়, আমি যে এই ভিডিওর থাম্বনেলগুলো বানাচ্ছি, সেই থাম্বনেলগুলো কিভাবে বানাচ্ছি, কোন অ্যাপ দিয়ে বানাচ্ছি সেসব সম্বন্ধেও তুলে ধরি। এমনকি আমি কোনো ভিডিওর মধ্যে তুলে ধরি যে আমি রেকর্ডিং কতখানি করি, রেকর্ডিংটা আমি কীরকমভাবে রেকর্ডিং করা হয়, তো সে সম্বন্ধেও বলা হয়। তো চলো আর বেশি কিছু না বলে, তো আজকের ভিডিওটা সম্বন্ধে তোমাদের সাথে সমস্ত কিছু বিষয়ে আলোচনা করি।
এমনকি এই জায়গাটা কোথায়, কোন দিকে থেকে এলে কোন দিকে যাওয়া যাবে, কোথার থেকে এলে কোথার থেকে যাওয়া যাবে। তো চলো, আজকের ভিডিও ছিল একদম সম্পূর্ণ নতুন। আর এই জায়গাটা আমার, যেহেতু আজকে আমি এখানে জ্ঞান অবস্থায় প্রায় আমি ধরে রাখছি 20 বছর। তো এই 20 বছরের যেহেতু আমাদের একটা সামনের এত সুন্দর একটা জায়গা, মানে এত সুন্দর একটা পরিবেশ জায়গা, আর আমার এমনিতেই ফাঁকা জায়গা বা ফাঁকা পরিবেশ খুবই ভালো লাগে। তো আমি আমার এই ভিডিওর মেন টপিক, আমাদের মানে আমার ভিডিওগুলোর মেন টপিক হচ্ছে আমাদের যে গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যটা আমি তুলে ধরেছি এরকম কিছু বাংলা ছায়াছবির গান দিয়ে। আর এইরকম আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের ভিডিও রেকর্ডিং করে সেগুলোকে সুন্দরভাবে এডিটিং করে সেই ভিডিওগুলোকে আমি আপলোড করা হয়। তো এরকমভাবেই আজ আমি প্রায় মোটামুটি 4-5 মাস কি 6 মাস এরকমভাবে ভিডিও দিয়ে যাচ্ছি। তো আগে আমি কি করতাম, তো এরকম ভিডিওগুলো করার আমার কারণ কি বা উদ্দেশ্য কি, বা কেন আমি এরকম ভিডিওগুলো দিচ্ছি, তো সেটাও তোমাদের কাছে বলি। তো এরকম ভিডিওগুলো আমার করার কারণ হচ্ছে এটাই, যে আমি যেহেতু আমরা এখানে প্রায় আজ থেকে 4 বছর হয়ে গেল আমরা এখানে কাজ করছি। তো আমি আমার এই চ্যানেলগুলোতে বা আমার মেইন চ্যানেল, আমার যে আদার্স চ্যানেলগুলো আছে, তো সেগুলাতে আমি মানে নিত্য নতুন অনেক রকম ভিডিও দিয়ে দেখেছি। তো আমি বলি কিছু, আমি এমন কিছু জিনিস তুলে ধরবো যেটা আমাদের এই গ্রামের, বা আমি নিজস্ব একটা কিছু বানাতে পারি, বা আমি নিজস্ব একটা কিছু তুলে ধরতে পারি। তো তখন আমি কি করতাম, তো তখন আমি তোমার ইউটিউবে অনেক রকম ভিডিও দেখতাম, যেমন ভ্রমণ ভ্লগ, হয়তো কোথাও যাচ্ছে কেউ ঘুরতে গেল, সেখানে জায়গাটা পুরো তুলে ধরলো, সেখানে জায়গাটা একের এক করে বললো, বা এই মোটো ব্লগ যেগুলা তোমার গাড়ি করে যাচ্ছে, তো গাড়ি মোটর সাইকেলে যাচ্ছে, তো গোপ্রো ক্যামেরা নিয়ে তুলছে, তারপর সেখানের মধ্যে বলছে। তো এসব ভিডিওগুলো আমার এমনিতেই খুবই ভালো লাগে, মানে আমার কি ভিডিওগুলো পছন্দ। তো এরকমভাবে তো তখনই আমি ভেবেছিলাম, তখন ভাবতাম যে আমি যদি আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটা আমি যদি তুলে ধরি ব্লগের মাধ্যমে, তো কেমন হয়। তো তারপর থেকেই আমার শুরু এইরকমভাবেই ভিডিও করা। তো তখন যখন ব্লগ বানাতাম, তখন চারিদিকে ঘোরাঘুরি করে যখন বানাতাম, তো তখন একটা ব্লগ বানাতাম প্রায় 1 ঘন্টা লাগতো। তো সেখানে আমার ব্লগটা হতো 9 মিনিট কি 10 মিনিট এরকম একটা ব্লগ হতো। তো তখন কি করতাম, তো তখন ডাইরেক্ট ভয়েস দিতাম, মানে একদম ফেস টু ফেস, মানে লাইভ ভয়েস যাকে বলে, যেখানেই থাকবো সেখানে নিয়ে সম্বন্ধে সমস্ত কিছু বলা হয়। তো সেরকমভাবেই আমি ভিডিওগুলো বানানো হয়। তো সেরকমভাবে মোটামুটি 10 থেকে 12 দিন 15 দিনের মতো ওইরকমভাবে ব্লগ ভিডিও দিয়েছিলাম। তো দেওয়ার পর আমি এতটা কষ্ট করে বা এতটা পরিশ্রম করে চারিদিকে ঘোরাঘুরি করে যখন ভিডিওগুলো বানানো হয়, তো যদি সেই ভিডিওটাতে আমার যে বন্ধুরা আছো, তো বন্ধুদের সাপোর্ট ও ভালোবাসা যদি না পাই, তো 2 দিন 3 দিন বানাবে, তো 4 দিন 5 দিনের দিনে মন হবে যে আমি এত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি, তো আমার এই ভিডিওগুলোতে সেরকম বন্ধুদের সাপোর্ট ও ভালোবাসা কিছুই পাইনি। তখন কি হয়, তখন মন ভেঙে যায়, তখন কাজে কাজে এনার্জি আসে না। তো এইরকম ব্যাপার। আর একটা ভিডিও যখন অত কষ্ট করে বানানো হয় বা অত চারিদিকে ঘোরাঘুরি করে যখন বানানো হয়, আমি ব্লগ ভিডিওর কথা বলছি, আর আমার এরকম ভিডিওগুলোরও কথা বলছি। তো এই ভিডিওগুলো করতে মানে খুবই পরিশ্রম ও সময় অবশ্যই আছে, মানে যথেষ্ট পরিশ্রম আর যথেষ্ট একটা সময়ও লাগে। কারণ আগে আমি যে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের যে ভিডিওগুলো দিচ্ছি, তো একটা ভিডিও, তোমার একটা ভিডিও আপলোডের উপযুক্ত করার জন্য সময় লাগে মোটামুটি প্রায় 3.5 ঘন্টা কি 3 ঘন্টা এরকম একটা সময় লাগে। কারণ ধরো একটা রেকর্ডিং করতে মোটামুটি, এখন আর রেকর্ডিংটা আমি একটু কম করছি, আগে তোমার রেকর্ডিং করা হতো মোটামুটি তোমার প্রায় 30 মিনিট 35 মিনিট। তো একটা রেকর্ডিং করতে সময় লাগতো মোটামুটি 1 ঘন্টা। তাইলে আমি যদি 3টা রেকর্ডিং করি 3 ঘন্টা আমার সময় লাগবে, বা 3 ঘন্টার থেকেও বেশিও লাগবে। তাইলে
এবার 3 ঘন্টা চারিদিকে ঘোরাঘুরি করা, এমনকি এই জায়গাটা একটু ভালো লাগলো, আগের জায়গাটা একটু মানে ইয়ে আছে, তাহলে সেখানে কী করলাম, পোজ করে দিলাম। তো পোজ করে আবার চারিদিকে ঘোরাঘুরি করলাম, আবার মনে হলো যে এইখানটা একটু নিই, তারপর সেখানটা একটু নিলাম। তো এরকম করে করে তো মোটামুটি 1 ঘন্টার মতন সময়ে 35 মিনিট 30 মিনিট করে রেকর্ডিং করা হয়। তারপর সেই রেকর্ডিংটা করার পর তারপরে আমি বাড়িতে আসি, বাড়িতে এসে সেই ভিডিওগুলোকে ফিল্টার দেওয়া হয়। ফিল্টার দেওয়ার পর সেটা একটা অন্য অ্যাপস দিয়ে ফিল্টার দেওয়া হয়, এডিটিং হয় অন্য অ্যাপস দিয়ে। তো তারপর ফিল্টার দেওয়ার পর সেই ভিডিওটাকে এডিটিং করা হলো। ফিল্টার থেকে বেরোতে মোটামুটি সেখানে 10 থেকে 15 মিনিট সময় লাগে, বা 20 মিনিটেও লেগে যায়, যেরকম ভিডিও লেন্থ মানে লম্বা হয় বা যেরকম ভিডিওর কোয়ালিটি হয় সেরকম সময় লেগে যায়। তাহলে ওখানে ফিল্টার দেওয়া হলো, তারপরে এডিটিং করা হলো। তো এডিটিং করা বলতে কি, এবার ভিডিওটা যতটা মনে হয় ঠিকঠাক রাখবো, তারপরে সেটাকে হালকা করে স্লো মোশন করা হয়। তো আমার ভিডিওর লেন্থ যেগুলা তোমার ধরো মোটামুটি 1 ঘন্টা 30 মিনিট কি 1 ঘন্টা 35 মিনিট কি 40 মিনিট, সেগুলা বুঝে নাও যে সেই ভিডিওগুলো আমি 30 থেকে 35 মিনিট পর্যন্ত রেকর্ডিং করা হয়। আর যেগুলা 1 ঘন্টার নিচে, তো সেগুলা 17 মিনিট 18 মিনিট এরকম করে রেকর্ডিং করা হয়। তারপর সেই ভিডিওগুলোকে হালকা করে স্লো মোশন করে আর কিছু বাংলা ছায়াছবির গান দিয়ে আমি সেই ভিডিওগুলোকে আপলোড দেওয়া হয়। তো তার আগে আপলোড দিতে হয় না, তো তার আগে এই যে ভিডিওটা রেডি করার পর সেই ভিডিওটার সম্বন্ধে 10 থেকে 12 মিনিট 13 মিনিট করে আলোচনা করা হয়। তারপর সেই ভিডিওটাকে আনলিস্টেড করে দেওয়ার পর একটা থাম্বনেল বানাতে হয়। আনলিস্টেড করতে হচ্ছে না, তো থাম্বনেল বানাতে হয়। তো ভিডিওটা এডিটিং করতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, আর একটা থাম্বনেল বানাতে 30 মিনিট সময় লাগে। 2 ঘন্টা হয়ে গেল। ভিডিওটা সেভ হতে, যেটা ভিডিওটা সেভ হবে যখন এডিটিং করে সেভ করি, তখন সেটা সেভ করতে প্রায় আধা ঘন্টা সময় লাগে। তো কোয়ালিটি অনুপাতে সময় লাগবে। তো এরকম ব্যাপার। এমনকি রেকর্ডিং এইটা প্রায় 3 থেকে 3.5 ঘন্টা আমি তো বললাম। তো এরকমভাবে এতটাই সময় লেগে যায়। তো আজকের যে ভিডিওটা ছিল, তো আজকের ভিডিওটা ছিল আমরা যাচ্ছিলাম। তো যাচ্ছিলাম বলতে সোনামণির পাহাড়, যে সোনামণি মা সোনামণি যে ঠাকুর আছে, তো সেখানে পাহাড়ে যাচ্ছি। তো আমাদের এত কাছে, তো এরকম একটা সুন্দর জায়গা আমি আগে আগে ভাবিনি যে আমাদের এখানে আশেপাশের মধ্যে এরকম একটা সুন্দর জায়গা আছে। যাওয়ার পরেই বুঝতে পারলাম যে না, একটা খুব সুন্দর জায়গা। আমার সব থেকে ভালো লেগেছে, সামনে কোনো গ্রাম নেই, তো শাল ঝোপঝাড় শাল বনে ঘেরা এই পাহাড়, তো চারিদিকে ফাঁকা। তো পিছন মানে সামনের দিকেই আছে, যেদিক দিয়ে আমরা ঢুকছি সেদিকে আছে শাল জঙ্গল। ঢুকে পরে ওঠার পরে যখন শাল জঙ্গলের দিকে পেছন করে এখন দিকে তাকাচ্ছি, পুরো ফাঁকা মাঠ পড়ে আছে, চারিদিকে খেজুরের গাছ, ফাঁকা ফাঁকা মাঠ, সামনেই পুকুর, এরকমভাবে পুরো চারিদিকটা দেখা যাচ্ছে। তো যাই হোক, আমার এই ভিডিওর মধ্যে আমি যাওয়ার সময় আমার ভিডিওটা দেখিয়েছি। তো বাকি ভিডিওটা যেখানে ওখানে যে ভিডিওটা ওটা পুরো বাকি আছে। তো সেটা আমার একটা অন্য চ্যানেলে দেওয়া আছে, তো যে করে দেখে আসতে পারো। সেটা হচ্ছে GOfficial @GOfficial630, চাইলে দেখে আসতে পারো। তো যাই হোক, তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমার এই ভিডিওর মধ্যে যদি কিছু ভুল দেখানো হয়ে থাকে, এমনকি আমার এই কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, তো অবশ্যই আমার এই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করে জানিয়ে দেবে। তো দ্বিতীয়বার এই ভুলটা হবে না। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।